যেভাবে চাচ্ছিলেন সেটা না পেয়ে তারা সুনির্দিষ্টভাবে বললেন যে আমরা অসন্তুষ্ট। তারপরে বললেন এর আগে কথা ছিল যে রোডম্যাপ না পেলে আন্দোলন, প্রয়োজনে আন্দোলন, রাস্তায় আন্দোলন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা, এরকম অনেক কথা শুনেছিলাম। পরে বললেন আন্দোলন করার প্রয়োজন নেই এই সরকারের বিরুদ্ধে। এখন আবার বলছেন আন্দোলন। তারপরে কি আবার এরকম বলবেন আন্দোলনের প্রয়োজন নেই? মানে বিএনপির কথাটা সিরিয়াসলি নিচ্ছেন কিনা? রাজনৈতিক দলের কথা তো সিরিয়াসলি নিতে হবে। যদি আমরা রাজনৈতিক দলের কথাকে সিরিয়াসলি না নিই, তাহলে তো বুঝতে হবে সেই রাজনৈতিক দল আসলে ঠিক রাজনৈতিক দল না। রাজনৈতিক দলের যে কোনো কথাই সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা, দেশ পরিচালনা করা। তো যারা দেশ পরিচালনা করতে চান তাদের কথাবার্তাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে, এবং তারপরে যদি তাদের কথাবার্তায় কোনো হাস্যকর কিছু থাকে বা কোনো অনাস্থা আসতে পারে এমন কিছু থাকে, তাহলে তারা রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা তো সব কথাই সিরিয়াসলি নেব। আমার কাছে মনে হয় বিএনপি, আমি শুরুতে যেটা বলেছি, তারা তাদের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে চাচ্ছে এবং সরকারকেও চাপের মধ্যে রাখতে চাচ্ছে যাতে নির্বাচনটা হয়। কেননা নির্বাচন যত দেরি হবে ততই কিন্তু আসলে এই নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়বে। কেননা ক্ষমতার ভাগবাটোয়ারের দিকে সকলেই মনোযোগী হয়েছেন। প্রয়াত যে একটি কথা বলেছেন, এই কথা তো সত্য, যে বাংলাদেশের মানুষকে সবাই ফেরেশতা হয়ে গিয়েছেন। এই কথা যেমন ঠিক, তেমনি যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন সব কি ফেরেশতারা অংশ নিয়েছেন? এই যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের, এরা শুধু ফেরেশতা, আর বাকি যারা চাকরি বাকরি করেছে বা আহ, সেনাবাহিনীতে ছিল কিংবা অন্য গত 16 বছর চাকরি করেছে, তারাই শুধু ফেরেশতা না, তারাই নানান অপরাধ করেছে? ব্যাপারটা তো সেরকম না। নিশ্চয়ই তাহলে যারা আন্দোলন করেছে, অভ্যুত্থান ঘটিয়েছে, সেখানেও প্রচুর এরকম লোক আছেন যারা সুবিধার জন্য আন্দোলনে গিয়েছিলেন, সেখানেও নিশ্চয়ই সবাই ফেরেশতা না। ফলে বাংলাদেশে তো নয়ই বটে, সারা পৃথিবীতেই কোনো দেশেই অধিকাংশ লোক ফেরেশতা না। ফেরেশতা কেউই না। তারপরে যদি আপনি ধরে নেন যে ন্যায় নীতি মেনে চলে, এরকম লোক আহ, যত বেশি মানবে এমন লোক তত কমবে। আপনি যত বেশি ন্যায় নীতি পরায়ণ তত আপনি কম। এটা সারা পৃথিবী। এখন আসেন আমরা আরেকটি বিষয় বিবেচনা করি। আমরা কিন্তু এই যে অভ্যুত্থানের পরে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে যোগ দেওয়া লোককে দুর্নীতির অভিযোগ দেখেছি এবং অপসারিত হতে দেখেছি। আমরা কিন্তু শিক্ষা উপদেষ্টার দপ্তরে একজনকে শুনতে পাচ্ছি তিনি নাকি উচ্চশিক্ষাও করেন নাই, এমন একজন ব্যক্তি শিক্ষা উপদেষ্টার দপ্তরে বসে পাঠ্যপুস্তকের বিষয়গুলি নিয়ন্ত্রণ করেছেন। এরকম একটা অভিযোগ আমি ফেসবুকে শুনেছি। আমি জানি না আসলে পুরোটা, কিন্তু যেটা আমি শুনেছি, আমি দেখেছি, সেটা বিশ্বাস করি তো এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে। তো আহ তাহলে এটা কেন হবে? শিক্ষা উপদেষ্টার দপ্তরে এমন একজন কলকাঠি নাড়লেন বেশ কিছুদিন ধরে, যিনি নাকি উচ্চশিক্ষাও করেন না। তো ইনি কি ফেরেশতা? কিংবা ধরেন এই যে প্রচুর আহ, অভিযোগ উঠছে বিভিন্ন জায়গাতে তদবিরের। তদবির কি কোনো ফেরেশতার কাজ? যেখানে আন্দোলন হয়েছিল কোটা বিরুদ্ধে মেধা, সেখানে মেধা বাদ দিয়ে পছন্দের লোকের জন্য তদবির করা, এটাও কি কোনো ফেরেশতার কাজ? আরেকটি বিষয় হচ্ছে, 16 বছর একটি সরকার ক্ষমতায় ছিল। এই 16 বছরে তাহলে যারা এই চাকরি বাকরি করেছেন, তারা কি কেউ চাকরি বাকরি ছাড়া থাকলে ভালো হতো? এই 16 বছর মনে করেন কেউ সরকারি চাকরি করতো না, কেউ মনে করেন সেনাবাহিনীতে যোগ দিত না, কেউ পুলিশে যেত না, কেউ কোনো কাজ করতো না, তাহলে কি আসলে এটা ঠিক কাজ হতো? বা এটা কি আসলে সম্ভব সাধারণ মানুষের পক্ষে এটা করা? ফলে এই যে ঢালাও ভাবে যারাই অতীতে চাকরি বাকরি করেছে তাদের সবাইকে দোষর ঘোষণা করা, এটাও কিন্তু খুব যৌক্তিক বিষয় না। আর ধরে নেন এখন সবাইকে অপসারণ করে দেওয়া হবে, মানে কাউকে রাখা হবে না, তাহলে একজন সচিব তৈরি করতে কত বছর লাগে? একজন জেনারেল তৈরি করতে কত বছর লাগে? একজন ডিসিএসপি কিংবা আরো উচ্চতর পর্যায়ের পুলিশের কর্মকর্তা তৈরি করতে কত বছর লাগে? তাহলে কি এখন এরকম হবে যে গতকাল যোগ দিবে এবং নির্বাচনের আগেই তারা ডিসিএসপি জেনারেল সব হয়ে যাবে? ব্যাপারটা কি এরকম? তাহলে কি একটা নিরপেক্ষ প্রশাসন কিংবা সেটা হাসিল করা সম্ভব হবে? প্রশাসনের নিরপেক্ষতা কখনোই ব্যক্তিগত মতামত দিয়ে নির্ধারিত হয় না। সরকারের আচরণ এবং সরকারের সদিচ্ছার উপরে প্রশাসন নিরপেক্ষ থাকবে কি থাকবে না হুম। সেটা নির্ভর করে। এই যদি কোনো সরকারের সরকার, সরকারের সদিচ্ছা নিয়েও একটু কথা বলবো। সরকারের আসলে কতটা ম্যান্ডেট আছে সেটা নিয়েও কথা হচ্ছে। আমি লতিফুর সালাউদ্দিন রহমান আহমেদ সাহেবের বলছে কথা আপনাকে একমাত্র। মনে করে দিতে চাই, লতিফুর রহমান সাহেবের কথা। লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারে আসলেন এবং এসেই কিন্তু ওনার হোমওয়ার্ক করা ছিল, উনি প্রচুর ট্রান্সফার পোস্টিং আলাদা আলাদা জায়গায় করে কিন্তু একটা আপাত নিরপেক্ষ একটা নির্বাচনের একটা প্রসেস তৈরি করার চেষ্টা করেছিলেন। হাবিবুর রহমান সাহেব সেটা করেছিলেন। যদি 90 দিনের মধ্যে লোকজনকে ট্রান্সফার পোস্টিং করে আগে সরকারের কোনো লোককে চাকরিচ্যুত না করেও একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায়, সেইখানে প্রচুর লোককে চাকরিচ্যুত করে, ওএসডি করে, এমনকি পুরনো লোকদেরকে ফিরিয়ে এনে তাদেরকে নানান ধরনের বেতন ভাতা দিয়ে পরিশোধ করে এই সরকার যেটা করেছেন, তাহলে কেন নির্বাচনের বিষয়ে আমাদের এত ডিলি ডালিং এর কোনো জায়গা নাই কিন্তু। এবং
দোসররা আছে এখনো, সেই জন্য নির্বাচন করা যাবে না, এটা কোনো যৌক্তিক বিষয় না। যে কোনো দোসর যদি নির্বাচনের সময় দোসরগিরি করে, এটা তো চোখের সামনে দেখা যাবে, অপসারিত হবে, ওএসডি হবে, ওই জায়গায় নির্বাচন স্থগিত হবে, আবার নির্বাচন হবে। কিন্তু হুম। নির্বাচন সেই জন্য যদি পেছাতে হয় তাহলে কিন্তু, বা নির্বাচন নিয়ে অনাস্থা মানে তৈরি এখন হয়। আর দোসরগিরি কার করবে? মানে দোসর তো মানে বলা হয় আওয়ামী লীগের দোসর, তা আওয়ামী ধরেন লীগই তো এখন অতীতে করেছে, তার অতীতে কার্যকলাপ করেছে, নিষিদ্ধ বা সামনে আপনি নির্বাচনে মনে নিষিদ্ধ। করেন অতীতে করেছে, অতীতে দুই ধরনের দোষর আছে, একদল হচ্ছে সরাসরি রাজনৈতিক ভাবে পক্ষপাত করেছে, আরেক দল হচ্ছে সরকারের নির্দেশ তামিল করতে বাধ্য হয়েছে। কারণ আপনি কি চাকরি হারাবেন? যে ছেলেটা নতুন চাকরিতে যোগ দিয়েছে, একেবারে জুনিয়র অফিসার, তার পক্ষে কি কোনো নির্দেশ আদেশ অমান্য করার কোনো ক্ষমতা বা কোনো কিছু থাকে? আসলে থাকেই না। তো ওইরকম যারা করতে বাধ্য হয়েছে, আপনি কি সকলকে বাদ দিয়ে দিলে কালকে কি আসলে রাষ্ট্র মেরামত করা হবে আসলে, নাকি রাষ্ট্র আরো দুর্বল হয়ে পড়বে? আপনি যদি এতদিন ধরে রাষ্ট্র যাদের পেছনে পয়সা খরচ করেছে, ট্রেনিং দিয়েছে, নানান ভাবে তাদের অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা বিভিন্ন পদে গিয়েছেন, সকলকে বাদ দিয়ে কি আপনি আসলে রাষ্ট্র সংস্কার করে একটি খুবই চমৎকার একটি নির্বাচনের পরিবেশ আয়োজন করতে পারবেন? উল্টো আরো নির্বাচন করতে পারবেন না, কারণ নতুন যারা আসবে তাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই নাই। জি, নানামুখী সংকট। আমি একটু নির্বাচনের জায়গা থেকে সেটার সাথে যদি ব্যারিস্টার ফুয়াদকে যুক্ত করতে চান বলবেন।